এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমরা ডেস্কটপ পরিস্থিতি জানবো এবং ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। ফাইল কীভাবে ডিলিট করতে হয়, কীভাবে এডিট করতে হয়, কীভাবে নতুন ফোল্ডার তৈরি করতে হয় সব কিছু সম্পর্কে আলোচনা করবো এবং ডেস্কটপ পরিচিতি সম্পর্কে আলোচনা করবো। তো আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী একটা ভিডিও আপনার কোনো মিস না হয়। তো শুরুতে আমরা ডেস্কটপ পরিচিতি যেটা আছে সেটা আমরা জানবো। তো ডেস্কটপ পরিচিতি মানেটা কি সেটা আমি আপনাদের বলি। এখানে আপনারা যখন আপনাদের পিসি বা কম্পিউটারটা অন করেন তখন এই যে এরকম একটা স্ক্রিন দেখতে পারেন, এটাকে বলা হলো ডেস্কটপ। এটাকে ব্যাকগ্রাউন্ডও আপনি বলতে পারেন, একদম ইজি। তো এখন এখানে এই শুরু যেটা আছে এই ফুল স্ক্রিনটা, এই স্ক্রিনটা হলো আপনার একটা ডেস্কটপ বা একটা ব্যাকগ্রাউন্ড আপনি বলতে পারেন। তো এখন এটাকে নিচে যে দেখতে পাচ্ছেন একটা, এটাকে বলে টাস্ক বার। এই যে নিচে যে একটা বার আছে, এই যেখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, ফটোশপ, তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও, ভিজুয়াল কোড বা হোয়াটসঅ্যাপ, পাওয়ার পয়েন্ট বা যে যা কিছু আছে, নিচের যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো আপনার টাস্ক বার। এখানে আপনি টাস্কে যে কোনো সফটওয়্যার রাখতে পারবেন, এখান থেকে সফটওয়্যারের কাজ করতে পারবেন, আপনি পিন করে রাখতে পারবেন। তো এই টাস্ক বারের কাজ হলো মূলত এখানে আপনি যদি একবার কোনায় আসেন তাহলে দেখবেন এখানে লেখা আছে যে টাইম, আপনার যে টাইমটা আছে সেই টাইমটা। তো আপনার টাইমটা এখানে দেখাবে, দেখেন এখন 9:22 PM, এখানে আপনার তারিখ দেখাচ্ছে। তারপর এখানে যদি আপনি মাইক্রোফোনে ক্লিক করেন তাহলে এখানে আপনার মাইক্রোফোন দেখাচ্ছে। এখানে কিবোর্ড, এখানে শো কিবোর্ড, আপনার এটা এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন, মানে আপনি কি এখানেও টাইপ করতে পারবেন। আর এখানে আরেকটা অপশন আছে, এই অপশনগুলো আপনার ওইরকম বেশি বোঝার দরকার নাই, জাস্ট আপনি দেখবেন, ক্লিক করবেন তাহলেই আপনার হয়ে যাবে। তো এখানে আপনি এই টাস্ক বারের কাজটা এটা। এখন এখান থেকে আপনি যদি শুরুতে যে বিষয়টা সেটা হলো আপনি যদি চান আপনার যে একটা পিসি আছে এই পিসির মানে আপনার ওয়ালপেপার চেঞ্জ করবেন, সেটা কিভাবে করবেন। তো ওয়ালপেপার চেঞ্জ আপনি অনেকভাবে করতে পারবেন। তো আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখবেন যে ডিসপ্লে সেটিং আছে, ডিসপ্লে সেটিংয়ে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখবেন যে পার্সোনালাইজেশন আছে, এখানে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের মানে তাদের যে অফিসিয়াল যে মানে ওয়ালপেপারগুলো আছে ওই ওয়ালপেপারগুলো আপনি ইউজ করতে পারবেন এখান থেকে চাইলে। আর আপনি যদি এগুলো না ইউজ করে যদি আপনি মন মতো কোনো কিছু ইউজ করতে চান, মন মতো কোনো যদি আপনি মনে করেন এটা ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে চান আপনার কম্পিউটারে, তাহলে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তো আমি দেখেন গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখানে আমি উইন্ডোজ ওয়ালপেপার লিখতেছি। তো ওয়ালপেপার লিখে দিলাম। ওয়ালপেপার লিখলে দেখবেন যে অনেক ধরনের ওয়ালপেপার চলে আসবে। জাস্ট আমি একটা ওয়ালপেপার এখান থেকে ডাউনলোড দিব এবং এটা আমি ইউজ করব। ডাউনলোড করার জন্য যে ইমেজটা ডাউনলোড করবেন সেই ইমেজের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখবেন সেভ ইমেজ আছে, সেভ ইমেজে ক্লিক করে আপনি জাস্ট একটা লোকেশন সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করবেন, দেখবেন এখানে সেভ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এইখানে ওই ব্যাকগ্রাউন্ডটা দিবেন। দেওয়ার জন্য আপনাকে ফাইলে চলে যেতে হবে। এখানে দেখবেন ফাইল নামে একটা সফটওয়্যার আছে। আর যদি খুঁজে না পান তাহলে এখান থেকে দেখেন সার্চ একটা বক্স আছে, এই সার্চ বক্সে আপনি FILE লিখলেই আপনার এখানে দেখবেন ফাইল এক্সপ্লোরার লেখা আছে। জাস্ট ফাইল এক্সপ্লোরারে ক্লিক করবেন। এখানে আপনি দেখবেন যে ডাউনলোড আইকন বা আপনি যে ফোল্ডারটা ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটা এখানে সিলেক্ট করবেন। দেখেন এখান থেকে এই যে এই ইমেজটা আমি কিন্তু সিলেক্ট করেছি। তখন এই ইমেজটা কী করব, আমি মানে আমার ডেস্কটপের ওয়ালপেপার দিব। এই জন্য আমি থ্রি ডট লাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে সেট আস দেখা আছে, এই সেট আসে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। দেখেন সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে চেঞ্জ হয়ে গেল। এরকমভাবে আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন, সেট আসে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখন আপনাকে যদি কেউ বলে আপনার যে কম্পিউটার বা পিসি আছে ওই পিসির কনফিগারেশন কত, ওইটা আপনি কিভাবে দেখবেন। তো এটা দেখা একদম ইজি। জাস্ট আপনি ফাইল ম্যানেজারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ফাইলে ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে আপনাকে চলে যেতে হবে। প্রপার্টিসে চলে যাবেন, সেটা দেখাচ্ছে। আপনি এখান থেকে দিস পিসি, এখানে আপনার একটা অপশন থাকবে দিস পিসি,
তো আমার এখানে দিস পিসি যেটা আছে সেটা নাই, জাস্ট আমি এখান থেকে দিস পিসিটা থাকলে আমি আপনাকে দেখাতে পারতাম, বাট এখানে দিস পিসিটা নাই। আপনি এখান থেকে জাস্ট সিটিংয়ে চলে আসবেন। সিটিংয়ে চলে আসার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর এখান থেকে যদি একটু নিচে যান, নিচে যাওয়ার পর এখান থেকে মাল্টিটাস্কিং মানে কি? মাল্টিটাস্কিং হলো আপনি একসাথে যে অনেকগুলো কাজ করতেছেন। এখানে দেখেন আমি হোয়াটসঅ্যাপ ওপেন করছি, পাওয়ার পয়েন্ট আছে, এখানে আরও অনেকগুলো কাজ আছে, ওইটাকে বলে মাল্টিটাস্কিং। মানে একসাথে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করাকেই মূলত মাল্টিটাস্কিং বলা হয়। এছাড়া আর কিছু নেই। মাল্টিটাস্কিং বিষয়টা আপনি ভালো করে বুঝে রাখেন তাহলে হবে। এইখান থেকে জাস্ট আপনি এখানে দেখেন যে কয় জিবি জায়গা আপনার ফোনে, সেটা দেখার জন্য আপনি জাস্ট এখানে দেখবেন রিসাইকেল বিন আছে, এখানে ক্লিক করে এখানে জাস্ট প্রপার্টিসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার লোকাল ডিস্ক আছে, লোকাল ডিস্কে কয় জিবি জায়গা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখন ফাইল ম্যানেজমেন্টটা নিয়ে আলোচনা করি। সেটা হলো আপনি ডেস্কটপ পর্যন্ত মূলত এগুলাই, আপনি এটা টাস্ক বার, এটা উইন্ডো বার। এখন টাস্ক যে ফাইল ম্যানেজমেন্ট আছে, ওই ফাইল ম্যানেজমেন্ট এখান থেকে ফাইলটা যখন ওপেন করবেন, কীভাবে ফাইল তৈরি করবেন, কীভাবে ফাইল ডিলিট করবেন সেটা এখন আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আপনি এখানে অনেকগুলো ফাইল পাবেন, তার মাঝে এখানে সবচেয়ে বেশি যে ফাইলটা সেটা হলো এখানে দেখবেন দিস পিসির ভিতরে আছে, এখান থেকে লোকাল ডিস্ক। দেখেন এখানে লোকাল ডিস্ক যেটা আছে, এই লোকাল ডিস্কটা হলো আপনার পিসির যে মানে সব কিছু কাজ হয়, সব কিছু কাজ আপনার এই লোকাল ডিস্কের সি ড্রাইভের ভিতরে থাকে। এই সি ড্রাইভ থেকে আপনি কিছু রিমুভ করবেন না, এই সি ড্রাইভ এমনি থাকবে, সি ড্রাইভ থেকে আপনি কিছু রিমুভ করবেন না। জাস্ট এখন এখানে আপনি কীভাবে একটা ফাইল তৈরি করবেন, আপনি যদি একটা নতুন ফাইল তৈরি করতে চান, তো এখানে ডেস্কটপ আছে, ডাউনলোড আছে, ডকুমেন্ট, পিকচার, মিউজিক, ভিডিও। তো এখানে কোনটার ভিতরে আপনি তৈরি করবেন সেটা আপনি সিলেক্ট করবেন। দেখেন আমি পিকচারের ভিতর বা এখানে ডাউনলোড ডেস্কটপ, তো ডেস্কটপের ভিতরে একটা ফাইল তৈরি করবো। এই জন্য দেখেন এখান থেকে নিউ লেখা আছে, এই নিউয়ে ক্লিক করবেন, এখানে ফোল্ডারে ক্লিক করবেন। দেখবেন এখানে আপনার নাম দিতে বলবে, আপনি ফোল্ডারের নামটা কি দিবেন সেটা এখানে দিয়ে দেবেন। তো জাস্ট আমি নিউ দিলাম, ইন্টারে ক্লিক করবেন, দেখবেন যে এখান থেকে আপনার নিউ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন এখানে ধরেন আমি এখান থেকে এই ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশনটা এই ফোল্ডারে নিয়ে রাখবো। এটা কি করব, এই জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন কপি লেখা আছে, কপিতে ক্লিক করবেন, এই ফোল্ডারে ঢুকবেন। এখানে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেখবেন এখানে পেস্ট লেখা আছে, পেস্ট দিলে এখানে দেখবেন যে এটা চলে আসবে। দেখেন আমাদের কিন্তু ক্যাপকাটটা কিন্তু এখানে কপি হয়ে চলে আসছে। তো এখান থেকে কপি হয়ে এই নিউয়ে কিন্তু চলে গেছে। এটা মূলত কপির কাজ। এখন এখানে আপনি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে এটা আমি ডিলিট করে দিই, তো ডিলিট করে দিলাম, ডিলিট করে একদম ইজি। তো এখানে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে যদি আপনি কাট লেখেন, কাট মানে একবারে এখান থেকে আপনি কেটে ওই জায়গায় নিয়ে রাখতে পারবেন, আর কপি মানে এখান থেকে কপি করে রাখা। তো এখানে কাট অপশনে ক্লিক করে এখানে যদি আপনি কন্ট্রোল বি দেন বা আপনি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্টটা চাপ দেন, তাহলে দেখবেন এটা পেস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজে পেস্ট হয়ে গেছে। এখন এখানে দেখবেন নাই, কারণ এখান থেকে আমি কাট করে নিছি। কাট করা মানে হলো আপনার একবারে নিয়ে যাওয়া। তো দেখেন আমি এখান থেকে এই তিনটাকে নিব একসাথে। তো ওই তিনটা শিফট ধরবেন, শিফট ধরে তিনটা এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে যদি আপনি কাট অপশনে ক্লিক করেন, মানে কাট মানে এখান থেকে আপনি একবারে এখান থেকে নিয়ে যেতে পারবেন। আর যদি কপি করেন তাহলে এই কপি অপশন বা এই তিনটা এখানে থেকে যাবে, বাট আবারও কপি হবে অন্য জায়গায়। তো এখানে দেখেন আমি কাটে ক্লিক করলাম, কাটে ক্লিক করার পর এখানে দেখেন এই ফোল্ডারে নিয়ে এখানে আপনি যদি কন্ট্রোল ভি দেন কিবোর্ডের, অথবা আপনি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট চাপ দেন, সেম কাজ করবে। দেখেন আমি কন্ট্রোল ভি দিলাম, দেখেন তিনটা কিন্তু এখানে চলে আসছে, এখান থেকে কিন্তু চলে আসছে। এরকমভাবে আপনি কি করতে পারবেন, ফাইলের ভিতরে কপি করতে পারবেন, কাট করতে পারবেন। এখন আপনি যদি কোনো কিছু নাম চেঞ্জ করতে চান, ধরেন এখান থেকে আমরা যে ফোল্ডারটা তৈরি করছি এই ফোল্ডারের নামটা চেঞ্জ করব। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এখানে দেখবেন রিনেম লেখা আছে, জাস্ট এই রিনেমে ক্লিক করবেন। এখানে এখন আপনি নাম দিবেন আপনার ইচ্ছা মতো, নাম দিয়ে ইন্টারে ক্লিক করবেন। দেখেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করবেন, আপনি এখান থেকে খুব সহজে নাম চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যদি চান কোনো একটা ফাইল ডিলিট করতে, একদম ইজি, আপনি জাস্ট এখানে মাউস
মানে যেটা ডিলিট করবেন সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটা অপশনই পাবেন ডিলিট, এই ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারবেন, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখবেন ডিলিট লেখা আছে, ডিলিটে ক্লিক করলে দেখবেন এখানে ডিলিট হয়ে গেছে। এখন আপনি যদি ডিলিট করলেন, ডিলিট করার পর আমার মনে হলো যে আমি তো ডিলিট করে ফেলছি ভুল করে, এখন ওইটা ফিরিয়ে আনবো কীভাবে? ফিরিয়ে আনা একদম ইজি। আপনি এখানে দেখবেন রিসাইকেলার বিন লেখা আছে, রিসাইকেলার বিনে ক্লিক করবেন। এখানে আপনি যে ফাইলটা ডিলিট করছেন বা যেখানে ছিল সেখান থেকে আপনি খুব সহজেই এখানে খুঁজে বের করে আপনি ওইটা রিসেট করতে পারবেন একদম ইজি। তো আমি আপনাকে দেখাই, এখান থেকে যদি রিসাইকেলের বিনে ক্লিক করি, এখানে অনেকগুলো আছে ভিউ টাইপ, আর টাইপটা দেখি এখানে মানে যেটা আপনি ডিলিট করছেন সেটা আপনি এখানে খুঁজে বের করবেন যে কোনটা ডিলিট করছেন। তো ওইটার উপর জাস্ট ক্লিক করবেন। দেখেন আমি একটা ডিলিট করে দেখাই আমি আপনাদের, ডাউনলোডে ছিল ওইটা, তো আমি একটা ডিলিট করে আমি আপনাদের দেখাই শুরুতে। সেটা হলো এখানে আমি এই পিকচারটা ডিলিট করে দেবো। তো এই পিকচারটা এখান থেকে আমি ডিলিট করে দিলাম, ডাউনলোডে ছিল, ডাউনলোড থেকে ডিলিট করে দিয়েছি। এখন যদি আমি এখানে রিসাইকেলার বিনে ক্লিক করি, এখান থেকে ডাউনলোডে যাই, দেখবেন এটা ডিলিট হয়ে গেছে। বাট এখানে ডিলিট হওয়ার পর এখানে কিন্তু আপনার চলে আসবে। এখন এখান থেকে আপনি জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আপনার রিস্টোর করতে হবে, মানে রিসেট করতে হবে। ওইটা কীভাবে করবেন দেখাই। তো এখানে আপনার সমস্ত আপনি যতগুলো ডিলিট করছেন ফাইল সবগুলো এখানে থাকবে আপনার। এখান থেকে মানে আপনাকে খুঁজে বের করতে হবে কোন ফাইলটা আপনি ডিলিট করছেন। বা দেখেন এই ছবিটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে কিন্তু ডিলিট করেছি। এই ছবিটা এখন আমরা মানে ডিলিট করা থেকে ফিরিয়ে আনবো। তো মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি ক্লিক করে অথবা এখান থেকে দেখবেন রিস্টোর লেখা আছে, রিস্টোরে ক্লিক করবেন, দেখবেন এটা আমার আবার চলে গেছে, মানে ফাইলে আবার চলে গেছে। দেখেন এখানে ফাইলে চলে আসছে। তো এরকমভাবে আপনি একটু খুঁজে বের করবেন কোনো ডিলিট করছেন, তাহলেই হবে, জাস্ট আর কিছু করতে হবে না। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ফাইলটা আপনি আনবেন ডিলিট করে। আর এখানে হোম আছে, হোমের ভিতরে আপনি সমস্ত ফাইলের অ্যাক্সেস পাবেন। গ্যালারির ভিতরে আপনি গ্যালারি দেখতে পারবেন, ডেস্কটপ, তারপর ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার, এগুলো সব হলো ফাইলের অংশ। এই সবগুলো আপনি মানে যদি ক্লিক করেন তাহলে খুব সহজে ভালো করে জানতে পারবেন। এই ফাইলের ভিতরে মূলত এগুলাই, ফাইল কীভাবে একটা তৈরি করতে হয়, ফাইল কীভাবে ডিলিট করতে হয়, ফাইল কীভাবে কাট করতে হয়, ফাইল কীভাবে কপি করতে হয়। তো এখানে আপনি ভিউ মোডগুলো চেঞ্জ করতে পারবেন, লার্ক বড় করে দিতে পারবেন, আইকন ছোটো করতে পারবেন, এখানে মিডিয়াম করতে পারবেন, লিস্ট আকারে সাজাতে পারবেন, ডিটেলস আকারে সাজাতে পারবেন, কন্টেন্ট সহ আপনি দিতে পারবেন। তো এখানে আমি মূলত স্মল আইকন বা এখানে মিডিয়াম আইকনটাই দিয়ে রাখলাম। তো এরকমভাবে আপনি কি করতে পারবেন, ফাইল কাট করতে পারবেন, কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন, ফাইলের নাম রিনেম করতে পারবেন। এবং এখানে আপনি যদি সম্পূর্ণ সিলেক্ট করে ডিলিট করতে চান তাহলে জাস্ট এখানে মানে একটা ফাইল সিলেক্ট করবেন। দেখেন এই ফুল পেজটা যদি আপনি সিলেক্ট করে ডিলিট করতে চান তাহলে থ্রি ডট লাইনে ক্লিক করবেন, সিলেক্ট অল, দেখেন সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই সবগুলো আপনি কি করতে পারবেন, এখানে কপি করতে পারবেন, কাট করতে পারবেন, তারপর এখানে আপনি ডিলিট করতে পারবেন সবগুলো একসাথে। আপনি যদি মাঝখান থেকে ধরে সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে আপনি কি করবেন, কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরে আপনি দেখেন মাঝখান থেকে সিলেক্ট করতে কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি। তো এখন এই মাঝখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি খুব সহজে ডিলিটে চাপ দেবেন, তাহলে হবে। কন্ট্রোল ধরে আপনি মাউসটা ক্লিক করবেন, তাহলে আপনি এখানে এইগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এই আশা করি বুঝতে পারছেন ফাইল ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটা হলো এগুলাই। এছাড়া ফাইল ম্যানেজমেন্টের ভিতরে আপনার ওই রকম কোনো কাজ নাই। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে ফাইল ম্যানেজমেন্টটা যে বিষয়টা, সেই বিষয়টা। তো আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলা ছিল সেগুলো বলছি, যে ডেস্কটপ পরিচিতি এবং ফাইল ম্যানেজমেন্ট। ডেস্কটপটা পরিচিত হয়েছে এবং ফাইল ম্যানেজমেন্ট পরের ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর প্লিজ এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।